শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত এবং যুক্তরাজ্যের ফোনালাপ হয়েছে। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে গণতন্ত্রের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিলেও এখন নতুন ঠিকানার খোঁজ করছেন। এমন পরিস্থিতিতে ভারত এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন জয়শঙ্কর। এতে তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে তিনি ফোন পেয়েছেন। ফোনে বাংলাদেশ এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হলেও শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে আপাতত দিল্লিতেই একটি সেফ হোমে অবস্থান করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। এমন পরিস্থিতিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয়টি অসত্য বলে দাবি করেছেন। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনাগুলো জাতিসংঘের অধীনে তদন্তের আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনাগুলো জাতিসংঘের নেতৃত্বে একটি স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার এক বিবৃতিতে এমন আহ্বান জানান ডেভিড ল্যামি। সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানিয়েছিলেন তিনি। ল্যামি বলেন, বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তের দাবি করেছে। ব্রিটেনও বাংলাদেশের একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।